বিগত ফেসিবাদ সরকারের আমলে এসালন গ্রুপের মাধ্যমে সরকার এসালন গ্রুপকে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে ইসলামী ব্যাংকে প্রবেশের মাধ্যমে সে 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অনিয়ম বেনিয়ম যত রকমের গুজামিল আছে সেগুলাকে ফলো করে সে অন্যায়ভাবে অযোগ্য লোকদের অযোগ্য অসৎ লোকদেরকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংককে সর্বশান্ত করার যে অপচেষ্টা চালিয়েছে সে অবৈধ নিয়োগ বাতিলের জন্য আমরা জাতির কাছে এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এসালন গ্রুপ সরকারের মদতপুষ্ট হয়ে সরকারের নির্দেশে বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে প্রায় 1,05,000 কোটি টাকা তারা অবৈধভাবে জবরদখল করে বিভিন্ন নামে বেনামে অবৈধভাবে বিনিয়োগের মাধ্যমে নিয়ে তারা সেই টাকা বিদেশে পাচার করেছে। আমরা সরকারের প্রতি বিনীত আহ্বান জানাতে চাই, সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই টাকা দেশে ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকের গ্রাহক সেই পাবলিকের টাকা ইসলামী ব্যাংকে বুঝিয়ে দিয়ে পাবলিকের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। 4 দফার প্রথম নাম্বার হচ্ছে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এসালনের মাধ্যমে যতগুলো অবৈধ নিয়োগ হয়েছে সব নিয়োগ বাতিল করতে হবে। 2 নম্বরে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৎ এবং মেধাবীদেরকে নিয়োগের মাধ্যমে যোগ্য মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে। 3 নম্বর, এই ব্যাংক থেকে এসালনের মাধ্যমে যত টাকা দেশের বাইরে পাচার হয়েছে 1,05,000 কোটি টাকার ঊর্ধ্বে যে অর্থ পাচার হয়েছে সেগুলো সরকারি মাধ্যমে ব্যাংকের কাছে আবার ফিরিয়ে দিতে হবে। 4 নম্বর, আমাদের এই ইসলামী ব্যাংক নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আজকে এই 4 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি একজন ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং একজন গ্রাহক হিসাবে আমরা এই জোর দাবি জানাচ্ছি। এটা আমাদের শুধু আমাদের এই কজনের না, আমাদের দাবি হচ্ছে গোটা বাংলাদেশের ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত সকল গ্রাহকদের দাবি। এসালনের অবৈধভাবে লুট করে নেওয়া টাকা ফিরিয়ে এনে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের গ্রাহকের অধিকারকে বাস্তবায়ন করার জন্য অতি দ্রুত এই টাকা ফিরিয়ে এনে দিতে হবে। আমাদের এই দাবি মানতেই হবে, আমাদের এই দাবি মানতেই হবে। পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে ইনশাআল্লাহ।